প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নূর বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, যুগান্তর অনলাইন পোর্টালে একটি খবর, শত চেষ্টার পরেও থামছে না সিন্ডিকেট, কি ব্যবস্থা নিচ্ছে সরকার? নিত্যপণ্য দাম নিয়ন্ত্রণে এক প্রকার অসহায় সরকার। গত 16 বছর যারা বাজার নিয়ন্ত্রণ করেছে, মূলত তাদের কারসাজিতে এখনো পণ্যের দাম বাড়ছে পাগলা গতিতে। এমন মাসের ব্যবধানে ভোজ্য তেল লিটারে সর্বোচ্চ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে। হিমাগারে 40 টাকা কেজি দরের আলু ভোক্তা কিনছেন 80 টাকায়, আর 40 থেকে 52 টাকার পেঁয়াজ খুচরা এসে 120 টাকা হয়ে যাচ্ছে। আর চাল কিনতে ক্রেতার বাড়িতে গুনতে হচ্ছে 2 থেকে 6 টাকা বেশি। পাশাপাশি অন্যান্য পণ্যের দামও আকাশচুম্বী। এমনই ভাবে প্রতি বছর ভোক্তাকে জিম্মি করে হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু এই চক্রের বিরুদ্ধে কোনো সরকার ব্যবস্থা নিচ্ছে না। এতে বাজারে বহাল তবিয়তে মুনাফা লুটছে সেই সিন্ডিকেট। প্রিয় দর্শক, এদিকে পরিস্থিতি সামাল দিতে একাধিক পণ্য আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার, কিন্তু কিছু পণ্যের শূন্য শুল্ক রাখা হয়েছে। এছাড়া পণ্য দাম সহনীয় করতে কঠোরতায় না গিয়ে সরকার ব্যবসায়ীদের নানা ধরনের সুবিধা দিচ্ছে। পণ্য আমদানিতে এলসি মার্জিন উঠিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। ব্যাংক থেকে যে কোনো পরিমাণ ঋণ নিয়ে ব্যবসায়ীরা পণ্য আমদানি করতে পারবেন। এই জন্য পর্যাপ্ত ডলারের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তবে এত কিছুর পরও বাজারে পণ্যের দাম কমানো হচ্ছে না, বরং সরকারের দেওয়া এসব সুবিধা ব্যবসায়ীদের পকেটে চলে যাচ্ছে। কয়েক মাস ধরে হুহু করে বাড়ছে আলুর দাম। পরিস্থিতি সামাল দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সরকার আলু আমদানিতে শুল্ক 25 থেকে কমিয়ে 15% করেছে। কম শুল্কের আলু দেশের বাজারে এসেছে, পাশাপাশি দেশীয় আলু বাজারে ভরপুর, তারপরও কমছে না দাম। খোঁজ নিয়ে জানা যায়, প্রতি কেজি 40 টাকা দরের আলু হিমাগার পর্যায়ে থেকে দাম বাড়িয়ে 60 থেকে 65 টাকা বিক্রি করা হচ্ছে। সেই আলুর পাইকারি বাজার হয়ে খুচরা পর্যায়ে 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগেও 55 থেকে 60 টাকা ছিল। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সূত্র জানায়, কোল্ড স্টোরেজে যারা আলু সংরক্ষণ করেছেন তারা এখন দাম বাড়িয়ে বিক্রি করছেন, যে কারণে আলুর দাম বেশি বেড়েছে। এখানে গুটি কয়েক ব্যবসায়ী আছেন যারা বাজার নিয়ন্ত্রণ করছেন। প্রিয় দর্শক, অন্যদিকে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করছে সরকার। তবে সিন্ডিকেটের কারসাজিতে পেঁয়াজের কিছু এখনো খুচরা বাজারে 120 থেকে 130 টাকা বিক্রি হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, কমিশন বাণিজ্য নামে বাড়তি দরে পেঁয়াজ বিক্রি করছে পুরনো সেই সিন্ডিকেট চক্র। আমদানি করা কেজি প্রতি 48 টাকা পেঁয়াজ খরচ করে 51 টাকা হওয়ার কথা, কিন্তু সেই পেঁয়াজ কমিশন বাণিজ্য নামে আড়তে পাঠানো হচ্ছে। আড়ত পর্যায়ে কেজি প্রতি 105 টাকা বিক্রি করা হচ্ছে, আর আড়ত থেকে পাইকারি ও খুচরা বাজারে আসছে। খুচরা বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 থেকে 130 টাকা, যা এক মাস আগেও 90 থেকে 100 টাকা ছিল। এদিকে তেলের দাম সহনীয় রাখতে 17 অক্টোবর পাম ও সয়াবিন তেলের মূল্য সংযোজন কর 15% কমিয়ে অব্যাহতি দেওয়া হয়। 15 ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। তবে মাসের ব্যবধানে লিটারে 20 টাকা বেড়ে খোলা সয়াবিন খুচরা বাজারে 185 টাকা বিক্রি হচ্ছে, আর লিটারে 3 টাকা বেড়ে বোতলজাত বিক্রি হচ্ছে 167 থেকে 170 টাকা। সঙ্গে 15 দিনের ব্যবধানে পাম তেল ও রাইস ব্রান তেলের দামও লিটার 6 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করছে 4 থেকে 5টি কোম্পানি। তাদের কারসাজিতে এখনো জিম্মি ভোক্তা। দাম বাড়ার কারণ জানতে চাইলে কাউরান বাজারে কথা হয় বিভিন্ন তেল কোম্পানি ডিলারদের সঙ্গে। তারা যুগান্তরকে জানান, কোম্পানি থেকে আমাদের তেল সরবরাহ করছে না, কম করে সয়াবিন তেল সরবরাহ করছে। যেখানে একজন ডিলারের চাহিদা 100 কার্টন, সেখানে কোম্পানি 20 থেকে 30 কার্টন তেল দিচ্ছে। এ কারণে বাজারে সরবরাহ কমতে শুরু করেছে। খুচরা পর্যায়ে বোতলজাত তেলের সংকট দেখা দিচ্ছে। প্রিয় দর্শক,
জানতে চাইলে কনজিউমার্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান যুগান্তরকে বলেন, কোন সরকারি বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি, তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল সিন্ডিকেট ভাঙবে, কিন্তু সেটাও দেখা যাচ্ছে না। সরকার গঠনের পর চাঁদাবাজি বন্ধ হওয়ায় হঠাৎ কিছু পণ্য দাম কমেছিল, তবে কয়েকদিন পরে চাঁদাবাজি হাত বদল হওয়ায় ফের পণ্য দাম বাড়তে শুরু করেছে। এর মধ্যে পুরনো সেই সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে, বাড়িয়েছে পণ্যের দাম, এতে নাজেহাল ভোক্তা। তিনি বলেন, পণ্যের দাম কে বাড়ায়, কারা সিন্ডিকেট করে তার সরকারের কাছে সব তথ্য আছে, ব্যবস্থা নিতে পারলে দাম কমবে, তবে কার্যকর ব্যবস্থা গ্রহণে ভর করছে সব গাফিলতি। সম্প্রতি এই নিয়ে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে এক বৈঠক হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, পণ্যের দাম কমাতে সরকার কঠোর অবস্থানে না গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতার দিকে হাঁটছে। বাজার তদারকিতে হুমকি দামকি ও আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে বাজার মনিটরিং এর এক প্রকার পিছু হটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড় কয়েক আমদানিকারকের সঙ্গে আলোচনা সাপেক্ষে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিনটি কাজ করতে গিয়ে নীতি নির্ধারকেরা দেখবেন বাজারে পণ্য দাম যৌক্তিক নাকি অযৌক্তিক পর্যায়ে আছে, পাশাপাশি বাজারে হস্তক্ষেপ করা দরকার আছে কিনা তা বিশ্লেষণ করে বের করবেন। এতেও যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে কঠোর অবস্থানে গিয়ে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। এতে বাজার সংশ্লিষ্ট বলেছেন, এমন সিদ্ধান্ত ব্যবসায়ীদের পক্ষেই যাবে, সিন্ডিকেট চক্র তাদের কারসাজি আরো বাড়াবে। সূত্র জানায়, সরকারের তদারকিতে সিন্ডিকেট হতার নাম ফাঁস হয়ে যাবে বলে এখন এই চক্রের সদস্য হিমঘরে আলু সংরক্ষণ বেনামে করছে, যাতে তাদের নাম প্রকাশ্যে চলে না আসে। মূলত তারাই আলুর বাজার নিয়ন্ত্রণ করছেন। তাদের কারসাজিতে হিমঘরে পর্যায়ে দাম বাড়লে পাইকারি খুচরা পর্যায়ে দাম বেড়ে যায়। অন্যদিকে রাজধানীর পেঁয়াজের বড় পাইকারি বাজার শ্যামবাজার। পেঁয়াজ আমদানিকারকেরা বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীর এই আড়তে পেঁয়াজ পাঠায় কমিশন বিক্রির জন্য। কমিশনে